কেমন আছো সবাই? আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে রান্না সেরে পুজো করে এবার রেডি হচ্ছি অফিসে যাওয়ার জন্য। আর অফিসে যাওয়ার সময় আমার ছোট মিঠাই কিন্তু মাঝে মাঝে বায়না করে, মা আমিও তোমার সাথে অফিসে যাব, আমিও কাজ করব। তাই ওকেও মাঝে মাঝে সঙ্গে নিয়ে যেতে হয়। মা যেখানে মিঠাই সেখানে। আমরা সবাই রেডি হচ্ছি, আর আমাকে রেডি হতে সাহায্য করছে আমার বড় মেয়ে মিষ্টু। দুই মেয়েকে নিয়ে আমার এই ছোট্ট সংসারের ব্যস্ততার মধ্যেই যে আলাদা একটা আনন্দ আছে, সেটা কিন্তু আমি প্রতি মুহূর্তে অনুভব করতে পারি। আর রেডি হতে হতে পার্পেল থেকে কিছু কেনা কসমেটিক নিয়ে রেডি হচ্ছি, তার পাশাপাশি AWPL এর কসমেটিকও আমি নিয়মিত ব্যবহার করি। এইভাবেই সকালটা কাটছে, সংসারের কাজ, বাচ্চাদের নিয়ে ব্যস্ততা, নিজের জন্য একটু রেডি হওয়া, তারপর অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়া। চলো আজকে দিনটা এখান থেকেই শুরু করা যাক। আর এই যে মিঠাইয়ের ড্রেসটা দেখছো না, মিঠাইয়ের ড্রেসটা যেদিন AWPL এর প্রোগ্রাম ছিল, সেলিব্রেশন প্রোগ্রাম, সেদিন এই ড্রেসটা কিনে দিয়েছিলাম। তো সেদিন থেকে ওর বায়না, যখনই আমি অফিসে যাই আমি এই ড্রেসটা পরে যাব। তবে পরে পেলেই ভালো। ড্রেসটা না আমার একটু ছোটোই কেনা হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। ড্রেসটা ছোট কেনা হয়েছে, ড্রেসটা ছিল না তখন, এই একটাই ড্রেস ছিল, কিনে নিয়েছিলাম। আর আমি যা করব ওকেও তাই করতে হবে। এই লিপস্টিকটা ব্যবহার করছি, এই লিপস্টিকটা খুবই ভালো, পার্পেল থেকে নিয়েছি। লিপস্টিকটার দাম নিয়েছে 500 টাকা। সত্যি কথা বলতে দামি দামি প্রোডাক্ট আমি কিন্তু আগে অতটা ব্যবহার করতাম না, যেই থেকে একটু নিজের হাতে পয়সা এসেছে, ইনকাম করতে পেরেছি, সেই থেকে নিজের জন্য কসমেটিক্স, স্কিনের জন্য, চুলের জন্য একটু দামি দামি ব্যবহার করি। সত্যি কথা বলতে এতে করে দেখছি সত্যি স্কিনের জন্য, চুলের জন্য এগুলো দরকারও আছে। আগে পারতাম না, এখন পারি। আর এই হলো আমাদের রাজকুমার, মানে আমাদের গাড়ি, টাটা পাঞ্চ। আমার সেকেন্ড কার আমাদের জীবনের সেকেন্ড কার। প্রথমে হোয়াইট কালারের কারটা ব্যবহার করতাম, তারপর সেটা বিক্রি করে দিয়ে AWPL থেকে আমরা এই কারটা অ্যাচিভ করেছি। তো কারটা আজকে বাড়ির সামনেই রাখা আছে, তার কারণ হচ্ছে আজকে একটু বাইরে বেরোবো কারটা নিয়ে। তো আমার মিটিং সারা হয়ে বাড়ি ফিরছি এখন। এবার আমি খাওয়া দাওয়া করব, তার আগে আমার আজকে একটা কাজ মিস্টেক হয়েছে। সেটা হলো ঠাকুরকে পুজো করেছি, কিন্তু গাছে এত ফুল আছে, ফুল দেওয়া হয়নি। তো যেহেতু স্নান সেরে নিয়েছি তাই ফুলটা দিয়ে দিলাম। এর মাঝখানে এবার আমার দুপুরেতে 3:30 বেঁচে গেছে, মিষ্টুকে আনতে যেতে হবে, তাই মিষ্টুকে স্কুলে আনতে চলে এসেছি। এদিকে মিষ্টুর স্কুলের পরিবেশটা, ভাইবসটা কিন্তু বিরাট সুন্দর। এই স্কুলে পড়াটা আমার জীবনের একদিন কিন্তু স্বপ্ন ছিল, মানে আরামবাগ বয়েজ বা গার্লসে পড়ার সৌভাগ্য আমার কিন্তু হয়ে ওঠেনি, মামাঘর থাকার সত্ত্বেও। মামাবাড়ির সেইভাবে সাপোর্ট সহযোগিতা আমি পাইনি যে এখানে এসে পড়াশোনা করব, থাকবো, সেটা আমার কখনোই হয়ে ওঠেনি। তো সেই সৌভাগ্যটা আজকে আমার মেয়ের জীবনে ঘটছে। আমার মেয়েকে এখন আমি আরামবাগ বয়েজ স্কুলে পড়াই, বয়েজ ইংলিশ মিডিয়ামে। আর সত্যি কথা বলতে স্কুলের কালচারটা সত্যিই খুব ভালো। বাড়িতে আসার পর যেটা করলাম, রান্না যেহেতু করে গিয়েছিলাম, খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর সত্যি কথা বলতে আমি বাড়িতে খুব সাদামাটা খাবার খাই, মানে বাচ্চাদের জন্য তৈরি করতে করতে আমারও কিন্তু খাওয়া অভ্যাস হয়ে গেছে, এবং আমাদের পরিবারের সবাই খায়। এখন বুঝে গেছি যে বাঁচার জন্য খাওয়া দরকার, খাওয়ার জন্য বাঁচা নয়। পায়েসি খাবার সবাই ভালোবাসি আমরা, কিন্তু পায়েসি খাবার কিন্তু শরীরের ক্ষতিই করে, ভালো করে না। যত সেদ্ধ আঝালা তরকারি খাবেন তত শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আর বলেছিলাম না গাড়িটা বাইরে বের করা আছে, দরকার আছে। সত্যি কথা বলতে সন্ধেবেলা বেরোবো, একটু বেরোনোর ছিল, তাই গাড়িতে গ্যাসটা ভরে নিলাম। এই গাড়িতে গ্যাসটা হচ্ছে গ্যাসে চলে গাড়িটা, তাই গ্যাসটা ভরতে এলাম হাজব্যান্ড সহ। আর এদিকে মিঠাই দেখছে যে এটাতে পাম্পটাতে গান চলছিল, মিঠাই নাচতে শুরু করে দিয়েছে। সত্যি কথা বলছি, জীবনে গাড়ি বাড়ি এটা প্রত্যেকের জীবনেরই একটা স্বপ্ন থাকে। আমার স্বপ্নটা পূরণ হয়েছে মহাদেবের কৃপায়। মহাদেব আমার গাড়িতে লাগানোই আছে। সন্ধেবেলা আরামবাগের এই দৃশ্যটা, এই রোডটা এত ভালো লাগে, আপনাদেরকে কি বলবো, কি ভালো লাগে। আর তখন মনে হয় ধন্যবাদ জানাই জীবনটাকে, মহাদেবকে, সবাইকে।